বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ দেন ৪০ বছর বয়সী রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গী। দেশকে ভালোবেসে জীবন দেওয়া সেই শহীদের পরিবার আজও নিরাপদ নয়। রোববার রাত ৮টা নাগাদ বগুড়া সদর উপজেলার চর আকাশতারা খাপাড়া এলাকায় তার পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ সময় শহীদ কমরউদ্দিনের মাকে মারধর করে বাড়িতে থাকা টাকা পয়সা লুট করারও অভিযোগ করেন তারা। কার সাথে কি আছে আমি বলতে পারি না বাবা, আমি বসে আছি হুম্মুত করে আসে আমাকে ধাক্কাতে ফেলে দিয়ে আসে এলে উল্টে পাল্টে ওটি টাকা আসলে উল্টে পাল্টে ওটি হুন্ডে আসছিল হুন্ডেটা কাটে ফেলে দিল, কবিতরের ঘর টর এলে সব করে ফেলে দিল। আমি একা কিছু করে পাই না বাবা। আমার বউ খালি সিলি করিচ্ছে গো, মারা ফেলে দিল আমার দাদিকে মারা ফেলে দিল। আমি খালি কান দিচ্ছি এটি করে ওরা ঝাড়ে দৌড়াবা। ওরা আসছিল 15-20 জনের মতো। স্বজনরা জানান, কমরউদ্দিনকে হারানোর পর থেকেই তার পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। আর এখন এই বর্বর হামলা পুরো পরিবারকে আবারও আতঙ্কে ডুবিয়েছে। কয়েকজন যুবক হঠাৎ এসে ঘরবাড়ি ভাঙতে শুরু করে। হামলার সময় শহীদ কমরউদ্দিনের ভাগিনা শিমুলকে রামদা দিয়ে আঘাত করে হামলাকারীরা। এ সময় তারা শুধু শিমুলকেই নয়, বাধা দিতে এগিয়ে আসলে দুজন স্থানীয় বাসিন্দাকেও মারধর করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গেট খুলে আসে এখানে হুড়মুড় করে ভাঙাচুরা শুরু করে দিছে। আমার দাদি শৌরিকে বলতেছে, তোর ঘরে কত টাকা আছে? তুই শহীদ পরিবার থেকে এবার 10 লাখ টাকা পাইছিস, আমাকে টাকা বাই করে দে। গদির তলা আমাদের 1 লাখ টাকা ছিল, আগের বছর আমরা টাকা তুলছি, সেই 1 লাখ টাকা ছিল। এই ঘরে আমার দাদি শৌরি থাকে, ওই 1 লাখ টাকা বের করে নিয়ে গেছে। আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে, আর আমাদের ওপরে হামলা সগলি করিচ্ছে, তাহলে তো আমাদের নিরাপত্তা তো নেই। বর্মা মুক্তিযোদ্ধার মা সেও আহত হয়েছে, আমার আর একটা ভাস্তে সে আহত হয়েছে, আমার একটা জামা তাকে ধরে মারছে, তারপরে আমার ছেলেকে দাও মারছে, তা মেডিকেলে আছে। শহীদ পরিবারের উপর হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশে অবগত শুনেছেন হয়তো বা যে কমরউদ্দিন বাঙ্গীর পরিবারের বাসায় এইরকম একটা লুটপাট বা হামলার একটা ঘটনার বিষয়ে এরকম একটা অভিযোগ পেয়েছি। এটা আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। ঘটনার সত্যতা কতটুকু আছে এটা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। দেশের জন্য জীবন দেওয়া শহীদের পরিবারের ওপর এমন হামলা শুধু বর্বরতাই নয়, এটি তাদের জন্য নিরাপত্তার প্রশ্ন। এই শহীদ পরিবারের চাওয়া নিরাপত্তা আর ন্যায় বিচার। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।